পাতো পাতা বলে, পাতো মারার জন্য যে পানির মধ্যে কনকনে শীতে আশায় শীত গরম হয়ে যায়, খালি গায়ে গেঞ্জি গায়ে দিয়ে পানির মধ্যে পাতা মারে, বিনিময়ে কি মাত্র 400-500 টাকা পাবে। হাজিরিন, আল্লাহর জন্য এই কষ্ট হবে, বিনিময়ে আল্লাহ রিজামন্দি হবে, জান্নাত হবে, যার কোনো মোকাবেল পৃথিবীতে কোনো নিয়ামত বা সম্পদ বা পুরস্কার দিয়ে হতেই পারে না। আল্লাহ বড়, আল্লাহর পুরস্কার। এই জন্য একটু কষ্ট হলেও নিতান্ত ওজোরে মাহফিল না হলে খুব মনোযোগ দিয়ে একাগ্রতার সাথে জি আলোচনাগুলি শুনে যদি আমরা জেহেন্নাসি করে নিয়ে আমলে আনতে পারি তো আমরা বহুত বড় লাভবান এবং সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟ قال من عصاني دخل الجنة ومن أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وفي رواية قال اتق المحارم تكن أعبد الناس. وقال أيضا خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. وقال الشاعر वो ज़माना मुअज़्ज़ज़ थे आमिले कुरान कर और तुम ज़लील व ख़ार हुए तारिक़े कुरान कर. आदमियत दादई बाज़म मुसलमान कर दई ऐ खुदा कुर्बा शवा में हिसाब और ihsa कर दई. शुक्र नियामत है तू चंदा के नियामत है तू. शुक्र नियामत है तू चंदा के नियामत है तू. उज़्र तक़सीरात मा चंदा के तक़सीरात मा. मुहतरम हाज़िरीन, मागरिब থেকে নিয়ে এই পর্যন্ত অনেক উলামায়ে কেরামের জবানে অনেক কুরআন হাদিসের দামি দামি নসিহত ওয়াজ উপদেশ আমরা শ্রবণ করেছি। আমাদের প্রধান আমন্ত্রিত মেহমান যে ঢাকা থেকে আসতেন উনি আলোচনা করবেন। আমরা শেষ পর্যন্ত এখানে মিলে বসে কথাগুলি শোনার এবং আমলের চেষ্টা করব। আল্লাহ কবুল করেন। আমি কোনো ওয়াজ করার উদ্দেশ্য না, আমি যে আয়াত এবং হাদিস আপনাদের সামনে বলেছি ওই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সামান্য কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার ইচ্ছা। তার আগে দিয়ে একটা মাসআলা আর দুটো আদব আর একটা দুটো সুন্নাতের আলোচনা আমার করার ইচ্ছা ভূমিকা হিসেবে। মাসলা হলো আমাদের জানা আছে কি জানা নেই আল্লাহ জানে, জানা থাকলে তো ভালো, না জানা থাকলে জেনে আমলের চেষ্টা করব।
জানা তাহলে মানার জন্য, মানা হলো মেন। আর মানবো কি, কিভাবে মানবো, এই জন্য জানতে হয়। যারা কোনো উদ্দেশ্য না, যেমন ওযু কোনো মাকসাদ না, মাকসাদ হলো নামাজ। নামাজের জন্য ওযু করতে হবে। এখন ওযু যদি না থাকে, ওযু করা থাকলে আমি নামাজ পড়তে থাকার, শুধু ওযুই করতে থাকলাম, নামাজের কোনো ধার ধারলাম না, এই ওযু কোন কাজে লাগবে? মহতারাম হাজিরিন, আসল তো হলো মানা, আসল তো হলো আমল করা। আর আমল কি করব, কিভাবে করব, এটা তো জানা নেই। এটা জানার নাম হলো এলম। এই জন্য এলমে দ্বীন অর্জন করা প্রত্যেকটা মুসলিম পুরুষ মহিলার করে ফরজে আইন। যতটুকু এলম অর্জন করলে আমি আমার জিন্দগিতে কি মানা দরকার, কি ছাড়া দরকার, এটা জেনে সেভাবে আমি জীবনকে চালাতে পারবো। এতটুকু এলমে দ্বীন অর্জন করা ফরজে আইন। ধনী হই, গরিব হই, আলেম হই, জাহেল হই, হুজুর হই, ষাট হই, পীর হই, মুরিদ হই, সকলের জন্য জরুরি। এটা অর্জনের বিভিন্ন পদ্ধতি আছে। তার মধ্যে মজবুত এবং বিশুদ্ধ পদ্ধতি হলো মাদারসে দ্বীনিয়া। এখানে কিছু সময় ফারেক করে যদি আমি শিখে নিতে পারি, এটা বিশুদ্ধ এবং মজবুত হয়। এছাড়াও বিভিন্ন পদ্ধতি, তার মধ্যে যে বর্তমান এই যে আমরা ওয়াজ মাহফিল, এটাও মানতে হবে আমাকে, আল্লাহকে মানতে হবে। মানার জন্য কি কি কাজ করা, আল্লাহকে মানা, আর কি কি কাজ করা আল্লাহর সাথে বেয়াদবি করা, এইগুলি জানার এক ব্যবস্থা। এই জন্য ওয়াজ মাহফিলও এটা তালিম গাহ হোক, ভ্রাম্যমান একটা প্রতিষ্ঠান তো। এই জন্য এখানে আবার এগুলি জেনে সেভাবে চলতে হবে মহতারাম হাজিরিন। এবং এই জানাজানি যদি উসুলের সাথে হয়, এই মাহফিলগুলি সিস্টেম অনুযায়ী যদি আমরা করি, এই মাহফিল শুনে শুনে বড় আলেম হওয়া যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা কিন্তু উম্মতের সবচেয়ে বেশি বড় আলেম। তার যখন থেকে ইসলাম, তখন থেকে নিয়ে একেবারে কিয়ামতের আগের দিন পর্যন্ত যত কোরআন হাদিসের আলেম হয়েছে, হচ্ছে, হবে, এই সমস্ত ওলামায়ে কেরামের মধ্যে নবীর পরে সবচেয়ে সেরা আলেম হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। অথচ সেই সময় কোনো দেওবন্দও ছিল না, হাটাজারিও ছিল না, মদিনা ভার্সিটিও নেই, উম্মুল কোরআও নেই, জামে আজহারও নেই, দেশের অসংখ্য মাদ্রাসাও নেই। এমনকি এই মাদ্রাসায় যেভাবে কিতাব পাতি পড়ে আলেম ভর্তি হয়, সেই কিতাবও নেই। এমনকি এই কিতাবাদি রাইটার মুসান্নিফ যারা, তারাও নেই। এমনকি তাদের বাপ দাদারও জন্ম হয়নি। তাহলে এত গভীর এলেমের অধিকারী সবচেয়ে সেরা আলেম কি করে হলেন? প্রশ্ন যে হাটাদের গ্রামে তো কালকে হলো, টনা টানার স্টেজ ওনার বাসনা তো কালকে হলো, ওনারা তো কালকে লোক না, ওনারা এত বড় আলেম কি করে হলেন? সাহাবা কাদেরকে বলে? সাহাবা যারা ইমানের সাথে নবীর সহবত উঠাইছেন, ইমানের সাথে মওত হয়েছে, এগুলো সাহাবাদের পরিচয়। আর তাদের গুণ কি, তাদের গুণ সম্পর্কে আর এক সাহাবী, মশহুর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ফকিহ সাহাবী, উনি সাহাবাদের হালাত এবং সিফাত বয়ান করেন। মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাত, ফা ইন্নাল হাইয়্য লা তু'মানু আলাইহিল ফিতনা, উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি জীবন যদি সোনালী করতে চাও, জীবন যদি জান্নাতি বানাতে চাও, জীবনটাকে যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রিজামন্দি যোগ্য এবং পাত্র বানাতে চাও, আর কোন জীবনকে মডেল এবং উসওয়া বানায় জীবন গড়তে চাও, তো সাহাবায়ে কেরামের জীবনকে মডেল বানাও, উসওয়া বানাও, আদর্শ বানাও, নমুনা বানাও, বানায় জীবন তৈরি করো। সাহাবীর জীবন যেমন আল্লাহ রিজামন্দির পাত্র জান্নাতি, তোমার জীবনও আল্লাহ রিজামন্দির পাত্র জান্নাতি। ও সোজা হিসেব, কোনো এখানে দেখা তেরা কোনো রাজনীতি মানতে গিয়েও নেই, সোজা কথা একেবারে। এত লম্বা আওয়াজও লাগবে না মহতারাম হাজিরিন। সাহাবায়ে কেরামের জীবনকে মডেল বানাও। এই হুজুর, ও হুজুর, সে হুজুর, প্রত্যেকের মধ্যে কম বেশি ত্রুটি আছে। যদি তার কোন হুজুরের আমল যদি সাহাবাদের আমলের মুওয়াফিক হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে তার দরকার নেই। আমার রাসূল এবং সাহাবার জীবনীকে নিজের জীবনী বানাও, তোমার জীবনের মধ্যে এক্সাম করো। কেন? ফাইনাল হাইয়্য লা তু'মানু আলাইহিল ফিতনা। সাহাবায়ে কেরাম হয়তো সাহাবী রাসূল, সাহাবায়ে কেরামের পরে কিয়ামতের আগের দিন পর্যন্ত যারা আমরা আসি বা হবে, প্রত্যেকেরই কম বেশি ত্রুটি হয়। এককভাবে মডেল হিসেবে পেশ করা যায় না, সামনে রাখা যায় না, রাখা যায় তাদের। কেন? ওনারা হলো
ফিতনা থেকে মুক্ত, সাহাবায়ে কেরাম ফিতনা থেকে মুক্ত, দ্বীনই ফিতনা, ওনাদের প্রত্যেকটা আমল দ্বীন ছিল। কথা ইজতিহাদি গুলির পরে আমল করলেও মানুষ নাজাত পেয়ে যাবে, কারণ কানু আফজাল হাদিল উম্মাহ, ওনারা হলো উম্মতের সেরা। আফজাল হাদিল উম্মাহ সাহাবায়ে কেরাম ইসলাম যখন আল্লাহ দান করলেন নবীর মাধ্যমে, সেখান থেকে নিয়ে কিয়ামতের আগের দিন পর্যন্ত যত উম্মত ছিল, আছে, হবে, সমস্ত উম্মতের সেরা এক নম্বরের উম্মত আফজাল হাদিল উম্মাহ। এক নম্বর হলেন কি করে? এক নম্বর হয় আমলের দ্বারা। কিসের দ্বারায়? গল্পের দ্বারায়, ওয়াজ বলা শোনার দ্বারা এক নম্বর হওয়া যায় না। এক নম্বর হয় আমলের দ্বারা। সাহাবা তো নবীর জিন্দেগি থেকে ওয়াজই করেননি। নবীর জীবন 23 বছর নবুয়তের জীবন, এই জীবনে কোন সাহাবী যে ওয়াজ করেছেন আমার জানা নেই। শুধু রাসূল একাই ওয়াজ করতেন। আর সাহাবাদের কাছে জিজ্ঞেস করলে বলতেন আল্লাহু রাসূলুহু আলাম, জানা থাকলেও কি বলতেন? আল্লাহু রাসূলুহু আলাম। নবীর মুবারক জবান থেকে আরো বরকত নেওয়ার জন্য ওনারা জাহেল সাজতেন। এখন তো আমাদের খুব বলার হাওয়া। ইসলাম শুধু বলা আর শোনা হয়ে গেছে। ইসলাম তো বলা আর শোনার নাম না, ইসলাম তো কাজ করার নাম। নামাজ কি বলা, হজ কি বলার নাম, রোজা কি বলা বলির নাম, দান কি বলা বলির নাম, যাকাত কি বলা বলি, এত কাজ বাস্তব প্র্যাকটিক্যাল। এখন কাজগুলি বোঝা জানার জন্য কিছু ঘোষণা জানায়। এখন যেটা ওসিলা এটা মাকসাদ হয়ে গেল, যেটা মাকসাদের বাদ পড়ে গেল। মুহতারাম হাজিরিন, তো আফজাল হাদিল উম্মাহ আমলের কারণে, কি কারণে? আমলের কারণে। সাহাবায়ে কেরাম আমলের কারণে আফজাল হয়েছেন। আমল কি? আমল কিসের নাম? আমল তো আরবি শব্দ, মানে কাজ। আর কাজ মানে আল্লাহ কি করতে বলেছেন জানো আর মানো, আর কি ছাড়তে বলেছেন জানো আর ছাড়ো, এর নাম হলো আমল। এটা জানতে হয়। এবার জানার পরে ওইটাকে আমল যেটা করতে বলেছেন এটা জেনে করো। তো করবো কিভাবে? করব হলো রহমানি তরিকায়, ছাড়বো রহমানি তরিকায়, মুহাম্মাদি তরিকায়। এই জন্য একজন উম্মতের জন্য 2 জিনিস জানা ফরজ: আমল জানা, সুন্নাত জানা। আমল জানা আর কি? সুন্নাত জানা। এই 2 জিনিস জানা আর মানা, এই হলো ওয়াজ নসিহতের খোলাসা। মুহতারাম হাজিরিন, তা আফজাল হাদিল উম্মাহ সেরা হলো আমলের কারণে। এই জন্য আমি যদি সেরা হতে হয় আমাকে আমল করতে হবে। আমল মানে আল্লাহ এবং রাসূল কি করতে বললেন, এটা হুকুম আতাকুম রাসূল, এটা ধরো। আর ধরবা হলো নবীর তরিকায়। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেগুলি বারণ করলেন এইগুলি ছাড়ো, ছাড়বাও নবীর তরিকায়, নবীর সুন্নাত অনুযায়ী, আদর্শ অনুযায়ী, রহমানি আদর্শ অনুযায়ী। এই জন্য মামুরাত ও মানহিয়াত, এই দুইটা জানা আর এটা করার আর ছাড়া সুন্নাত জানা, এটা হলো আমল। এই আমল সাহাবায়ে কেরাম করে ওনারা আফজাল হয়েছে। সাহাবাদের আমলের জিন্দেগি যদি আমরা এখন আলোচনা করতে যাই এটা তো মুশকিল। কিভাবে ওনারা নবী যা যা বলেছেন করেছেন, যেটা নবীর বৈশিষ্ট্য, এটা বাদে সব সাহাবাদের জিন্দেগিতে ছিল। এমন কোন আমল যেটা নবীর বৈশিষ্ট্য না আর সাহাবের জিন্দেগি নেই, জিন্দেগিতে নেই, জীবনে নেই, এরকম জানা বা দেখা যায় না। নবীর জিন্দেগিতে যা আমল সাহাবাদের জিন্দেগিতে সেই আমল। শুধু পার্থক্য সাহাবারা নবী না আর নবী নবী, এই হলো পার্থক্য ছিল, আর কোনো পার্থক্য নেই। নবীর বিদায়ের পরে কিয়ামতের আগের দিন পর্যন্ত উম্মত সব সাহাবাদের মতো এরকম রঙে রঙিন হওয়া, এটা আল্লাহ চেয়েছেন আমিনু কামা আমানান নাস, রাসূলও চেয়েছেন আসহাবি কুল্লু নদুল আসহাবি কান নুজুম, আর বুদ্ধিটিও তাই, শরীয়তও তাই চেয়েছে। মুহতারাম হাজিরিন, আফজাল হাদিল উম্মাহ। আর এই আমল করতে হলে আমল কি জানতে হবে। এই জন্য আমাকা ইলমান, গভীর ইলমের অধিকারী, তাদের ইলমের কোনো হদ আর নেহায়া ছিল না, এত ইলমওয়ালা। এখন এই ইলমওয়ালা হলেন কিভাবে? এই ইলমওয়ালা হলেন 2 ভাবে। কয়ভাবে? 2 ভাবে। একটা হলো এই যে আমরা যে মাহফিল শুনি না, নবীর এরকম মাজলিস হতো সপ্তাহে, এই মাজলিসে সাহাবারা বসে, সেই মাজলিসে নবী যে যা বলতেন ওই তো হাদিস, ওইটা জেনে জেনে সাহাবায়ে কেরাম আমাকা ইলমান। এই জন্য ওয়াজ শুনতে হবে, এই যে মাজলিস, এটা ওয়াজের মাহফিল, ইলমেরও মাহফিল। এখানে যে ইলমি আলোচনা হয় এগুলি আমাকে মুখস্থ করতে হবে, আমলের নিয়তে শুনতে হবে, মুখস্থ করতে হবে। এইটা হলো দ্বীনি মাহফিলে দ্বীনি কথা শোনার একটা বুনিয়াদি জরুরি আদব। এই ওয়াজ আমরাও শুনি। সাহাবায়ে কেরাম তো সবাই 23 বছর
নবীর ওয়াজ শোনার সময় পাননি, সুযোগ পাননি। যারা মুতাআখিরুল ইসলাম, যারা আপনার হিজরতের 6 হিজরি, 7, 8, 9, 9.5 এই সমস্ত সময় যারা ইসলাম গ্রহণ করলেন, ওনারা তো স্বল্প সময়ে মাত্র 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর নবীর মজলিসে বসে শুনে সব বড় বড় আলেম হলেন। আর আমাদের দেশে দেখা যায় যে 50 বছর ওয়াজ শুনে আমি ওই শোনার আগের দিনের যে অবস্থা 50 বছর শুনে শেষ না করা, তখনও আমার সেই অবস্থা, আমি কিছুই শিখলাম না, কিছুই জানলাম না, কি ওয়াজ শুনলাম। যে সাহাবায়ে হাদিস, এগুলি তো নবীর ওয়াজ দিত। নবীর যে 50,000 হাদিস, এই 50,000 হাদিস তো সাহাবায়ে কেরাম জবানি জব্দ করতে, কোনো খাতা কলম ছিল না তো, কি শোনা করে, শোনা মাত্রই ইয়াদ হয়ে যেত। এত আকাগ্র মানে ব্রেন তো হলো মনোযোগ, ইস্তেমা। আপনার কান, মন, দিমাগ এক জায়গা করে শুনতে হবে। এই যে ফুটফুট করলাম, পান খালাম, বাদাম খালাম, গল্প খালাম, আলু খালাম, এই করে তো ইয়াদ হয় না। এটা হলো আল্লাহ রসুলের কথা শোনার একটা বুনিয়াদী আদব। এই আদবের সাথে শোনার কারণে রসুল বলার পরে সাহাবাদের সব মুখস্থ হয়ে যেত। সেটা তো তাবিনকে শোনায়ছেন, তাবিন তবে তাই হতে হতে মুসান্নিফি কিতাব, অর্থাৎ যারা হাদিসের কিতাব লিখেছেন, ইমাম বুখারী, তিরমিজি, মুসলিম, ওনাদের পর্যন্ত আসলো, ওনারা লিপিবদ্ধ করলেন। এখন আমাদের আর ওইরকম প্রস্তুত করা লাগে না, ওই কিতাব থেকে বয়ান করলে ওটা নবীর হাদিস হিসেবে গ্রহণযোগ্য হয়, মান্য হয়। এর আগ পর্যন্ত সিনা টু সিনা, সিনার থেকে সিনায় এসেছে লম্বা সময়, 100 বছর ধরে, তারপরে তো লিপিবদ্ধ হলো। এখন আর ওই জিনিস দরকার হয় না। মুহতারাম হাজিরিন, এই হলো শোনা। এইভাবে শুনে ইলম হাসিল করে সেইভাবে জেনে আমাকা ইলমান, আর এই আমল আর ইলমের কারণে আফাকা কুলুবান আকাল্লা তাকাল্লুবান, তাদের জাহের বাতেন সব সাদা মাটা ছিল, কোনো প্যাঁচ ছিল না। দেখলেই পছন্দ হতো, দেখলেই ভালো লাগতো, দেখলেই মহব্বত হতো। সাহাবায়ে কেরামকে দেখে দেখে বেশুমার কাফের মুসলমান হয়েছে। এখন তো মুসলমানকে দেখে কোনো কাফের মুসলমান হয় না, বরং আরো দূরে সরায়। আর সাহাবায়ে কেরামের ওয়াজ শুনে আর কয়জন মুসলমান? সাহাবায়ে কেরাম দেখেই তো সব ইসলাম একা এলাকায় গেছে। আর তাদের অবস্থা দেখে কি মানুষ, এরকম কি মানুষ হয়? কিসের কারণে? ইসলামের কারণে। তাই তো আমাকেও মুসলমান হতে হবে। এবং ইসলামের আগে জাহিলিয়াতের যে গ্রুপ বলে, সেখানে মানুষ কি ছিল? মানুষ ছিল আর পশু ছিল। পশু হার মানত যাদের চরিত্রের কাছে। সেই মানুষগুলি ফেরেশতা মার্কা হলেন কিসের দ্বারায়? ইসলামের দ্বারা, কোরআনের দ্বারা, হাদিসের দ্বারাই তো। না আর কোনো মাল ম্যাটেরিয়াল বা না আর কোনো গ্রামার বা ফর্মুলা ছিল সেখানে। সেই গ্রামার, এরা সোনালী মানুষ তৈরি করা সেই গ্রামার, এই ব্যাকরণ, এই কোরআন ও হাদিস আর যত সেম, কোনো 19-20 নেই। সাহাবায়ে কেরাম নবীর উপস্থিতিতে যে কথাগুলি শুনেছেন, আজকে আমরা মুহাদ্দিসিনদের কোরবানির বরকতে হুবহু সেই কথাগুলি শুনি। সাহাবায়ে কেরাম নবীর উপস্থিতিতে কোরআনে যে 30 পারার ওয়াজ শুনেছিলেন, আজকে আমরা সেই 30 পারার কোরআনের ওয়াজও শুনি। এত ডিফারেন্স কেন, পার্থক্য কেন? মুহতারাম হাজিরিন, এই হলো সাহাবা। এই জন্য সাহাবায়ে কেরামের আদর্শ আর উসওয়া ফলো করা, এটা হলো জীবন গড়ার বহুত বড় সহায়ক, বহুত বড় সহায়ক। এখন এটা তো জানতে হবে সিদ্দিক আকবর কেমন ছিলেন, ওনার জীবনের নামাজ কি, জীবনে ওনার রোজা কি, আকীদা কি, আচরণ কি, লেনদেন কি, আখলাক কি, তা তো কিছুই জানি না। এখন মুসলমানের অবস্থা হয়েছে যে বাপের কোনো পরিচয় নেই, কিন্তু তাও খুব চেনা আছে। যেটা আমার দরকার এটার কোনো খবর নেই, যেটা দরকার না এটার খুব গবেষণা আছে, একেবারে উল্টো পাল্টা। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি কথা অন্যদিকে চলে গেল। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই আয়াত এবং হাদিস নিয়ে কিছু কথা বলার ইচ্ছা আছে। তার আগে যে একটা আদব, সেটা হলো এই যে আমাদের দেশে দেখা যায়, আমি প্রায় জায়গায় যাওয়া পরে তো খুব কষ্ট লাগে। এই দ্বীনি মাহফিল আমরা বলি জান্নাতের বাগিচা, রহমতের বাগিচা, নেকির বাগিচা, অনেক কিছু বলি, কিন্তু সেই জায়গায় যদি গুনার প্রতিযোগিতা হয়, তাহলে তো এটা জান্নাতের বাগিচা থাকে না। দুধ এবং পিশাব যদি একসাথে হয়, তখন ওটা তো দুধ থাকে না, ওটা পিশাব হয়ে যায়। ওটা কেউ খাবে? করবে? করবে না কেউ, পিশাব হয়ে গেছে। যদিও দুধ 1 গিলাস আর পিশাব 1 ফোঁট, তারপরে তো ওটা পিশাব, ওটা না পাক, ওটা হারাম, নাজায়েজ। হাজিরিন, এই জন্যই শব্দটাই তো পক্ষে যারা দ্বীনি মাহফিল, যারা শুধু আল্লাহ এবং রাসূলের মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, সেখানে মাহামা আমকান হাত্তাল মাকদুর কোনো গুনাহ না হয়, বিশেষ করে গুনাহে কবিরা যেটা জাহান্নামে যাওয়ার জন্য একটাই যথেষ্ট, এরকম গুনাহ যাতে না হয়। আর মুমিন যে হবে তার আমল নামাজ এরকম করা হতেই পারে না।
গুনাহে কাবিরা তার আমলনামা হতেই পারে না, সে কি মুমিন হলো? আর ছোট ছোট যদি হয়েও যায় তো হাসানাত, আল্লাহ হাসানাত ইযহুনা সাইয়্যাত, নেকির দ্বারাই ও সাইয়্যাত সব শেষ হয়ে যায়, ছোট বড় গুনাহ শেষ হয়। এই জন্য একজন মুমিন যখন ইন্তেকাল হয় তো সোজা জান্নাতি হবে, তার জেলখানায় কোনো জেলখানা রাখবে না, সোজা জান্নাতি হবে। সেই গুনাহটা হলো তসবির কাছে ছবি তোলা। প্রায় মাহফিলে দেখা যায় ছবি তোলার এক প্রতিযোগিতায় তসবির কাছে ছবি তোলা, এটা ইসলামের কানুনের সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম, নাজায়েজ, গুনাহে কাবিরা। প্রয়োজন ছাড়া, জরুরত ছাড়া ছবি তোলা জায়েজ নেই। আফসোস লাগে অনেক জায়গায় দেখা যায় বক্তার ছবি গেটে টাঙাইতেছে, বক্তা কিনা আসতেছে তা দেখো তোমরা, সব তো গুলাই নেই। আমার তো কোরআন হাদিস সামনে রাখতে হবে, অথবা কোরআন হাদিস মুআফিক যার আমল বা কথা, তার কথা কোরআন ও হাদিস হিসাবে। মাহফিলে, ওয়াজ মাহফিলে যেখানে বলা হয় কোরআন হাদিসের আলোচনা, সেখানে রহমত নাজিল হয়, সুকুন এবং সাকিনা নাজিল হয়, রহমতের ফেরা বেষ্টন করে। এমন জায়গায় এইরকম পাপের কাজ বা প্রতিযোগিতা এবং আনন্দের সাথে গুনাহ যদি কখনো হয়েও যায়, তখন তো খুব কষ্ট এবং হাম আর গম দিলের মধ্যে থাকবে, তার একটা আলামত চেহারায় প্রকাশ পাবে। সেখানে আনন্দের সাথে এই রিত করা এত অত্যন্ত ভয়ের এবং অত্যন্ত বদবখতির সাফাওয়াত। এই জন্য আমরা কোথাও, এখানে তো দেখতেছি না, প্রায় জায়গায় দেখা যায় ওইগুলি করে, ছবি তোলে, সম্পূর্ণ নাজায়েজ গুনাহ। এগুলি আমরা করবো না, নিজেও করবো না, অন্য কেউ করতে দেব না। এই মাসলার পরে আমরা খুব মজবুত থাকবো। হাদিসে আসছে লাআনাল্লাহু আলাল মুসাউফিরিন, যারা এরকম ছবি তোলে বা তোলার সুযোগ করে দেয়, ওদের প্রতি আল্লাহ